শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকল শ্রোতা বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক দুর্গাপূজার সপ্তমী পূজার নিয়মাবলী, রীতিনীতি ও তার তাৎপর্য। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ও বৃহৎ ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গা উৎসব। আর এই দুর্গা উৎসব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে মহালয়ার দিনে দেবী দুর্গার আহ্বান করা হয়। এরপর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নানান আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজা পালিত হয়। ষষ্ঠী পূজার পর সপ্তমী দিনে দেবী মহাপূজা শুরু হয় পূর্ণরূপে। সপ্তমীতে বলা হয় পূজার প্রাণ বা মূল কেন্দ্র, কারণ ওই দিনে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা ঘটে, কল্পরম্ভ হয় এবং নানান বিশেষ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীকে আহ্বান করা হয় এই সপ্তমী তিথিতে। তো বন্ধুরা, দুর্গাপূজা সপ্তমী তিথির পূজার পদ্ধতি ও নিয়মাবলী এবং এর আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য বিস্তারিত আলোচনা করব। তো পাশে থেকে বন্ধুরা দেখতে থাকুন। সপ্তমী পূজার পদ্ধতি ও নিয়মাবলী। কল্পারম্ভ সপ্তমী পূজার সূচনা হয় ভোরবেলা কল্পারম্ভের মাধ্যমে। ষষ্ঠীর পর সপ্তমী ভোরে শাস্ত্রসম্মতভাবে ঘটে থাকে এই আচার। কল্পারম্ভ মানে পূজার সূচনা। এর মাধ্যমে দেবীর পূজা সুনির্দিষ্ট নিয়মে সম্পাদনের প্রতিশ্রুতি দেওয়া হয়। পুরোহিত পঞ্চগর্ভ, পঞ্চশুদ্ধি, পঞ্চপ্রাণ এবং পঞ্চঋষি মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই আচার সম্পূর্ণ করে থাকেন। এবং নবপত্রিকা স্নান ও স্থাপন। সপ্তমীর অন্যতম প্রধান অনুষ্ঠান হল নবপত্রিকা স্নান। ভোরবেলা পুরোহিত বা পূজারী নদী, পুকুর বা জলাশয় থেকে 9টি ভিন্ন প্রকার গাছের পাতা সংগ্রহ করেন। এই পাতাগুলো হল কদলি, করলা, কচু, হলুদ, দান, মান, জয়ন্তী, বেল্ল, ডালিম, অশোক, এই 9টি গাছ বা পত্রকে একত্রে বাঁধা হয় এবং দেবী দুর্গার সঙ্গে প্রতীকভাবে গণেশের পত্নী রূপে পূজা করা হয়। নবপত্রিকাকে অনেক সময় হলাবৌ নামেও ডাকা হয়। নবপত্রিকাকে গঙ্গা বা পুকুরের জলে স্নান করিয়ে বস্ত্র পরিয়ে শোভাযাত্রার মাধ্যমে মণ্ডপে আনা হয়। এরপর দেবী মূর্তির ডান দিকে এটি স্থাপন করা হয়। এটি দেবীর জীবন শক্তির প্রতীকও বলা হয়। এবং দেবী দুর্গার সপ্তমী স্নান। সপ্তমী সকালে দেবী দুর্গার প্রতিমাকে শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানো হয়। এই স্নান প্রায়শ মন্ত্রপাঠ সহকারে ঘটে। শাস্ত্রে বলা হয়েছে এই স্নানের মাধ্যমে দেবীর মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সপ্তমী পূজার দিন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সপ্তমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হল প্রাণ প্রতিষ্ঠা। পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবীর মধ্যে যে দেবী শক্তির আহ্বান করেন। দেবীকে দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে অর্ঘ্য দেওয়া হয় এবং দেবীর বেদির সামনে পূজা অঞ্জলি দেওয়া হয় এবং ভক্তরা দেবীকে প্রণাম করেন। ধূপ, দীপ ও নৈবেদ্য ও বলিদানও সপ্তমীর মূল অংশ। যদিও আধুনিক কালে বলিদানের পরিবর্তে কুমড়ো, আখ বা বেল ফল ব্যবহার করা হয়। সপ্তমীর হোম। সন্ধ্যায় সপ্তমী হোম বা অগ্নিহোত্র হয়। এতে অগ্নির মধ্যে দেবীর উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ সহকারে আহুতি দেওয়া হয়। হোমকে শুদ্ধি ও পবিত্রতার প্রতীক মনে করা হয়। এবং সপ্তমীর আরতি। পূজা শেষে আরতি অনুষ্ঠান হয়। ভক্তরা ঢাক, ঢোল, শঙ্খ, উলুধ্বনি সহকারে দেবীর আরতি করে থাকেন। সপ্তমী আরতির সময় এক বিশেষ আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এবং দেবী দুর্গার সপ্তমীর আধ্যাত্মিক তাৎপর্য। সপ্তমীর দিন পূজা দেবী দুর্গার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের দিন। নবপত্রিকা প্রকৃতি 9টি শক্তির প্রতীক। আসলে ওই দিন আমাদের জীবনের মূল ভিত্তি খাদ্যশস্য, স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি
প্রাণ প্রতিষ্ঠার আধ্যাত্মিক জাগরণের প্রতীক, যেখানে দেবীকে কেবল প্রতিমা হিসাবে নয়, চেতন শক্তি হিসাবে প্রতিষ্ঠান করা হয়। এবং তার সঙ্গে দেবীর সাংস্কৃতিক তাৎপর্য। সপ্তমী শোভাযাত্রা, নববর্তিকা আনা এবং ঢাকের বাদ্যে পরিবেশ উৎসব মুখর হয়ে ওঠে। সপ্তমী থেকে পূজা মণ্ডপে ভক্তদের ভিড় বাড়তে শুরু করে। ওই দিন থেকেই প্যান্ডেলে হপিং বুক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে শুরু হয়। এবং সামাজিক তাৎপর্য, সপ্তমী পূজার সমাজে ঐক্য ও মিলনের বার্তা এনে দেয়। নববর্তিকার মধ্যে কৃষিভিত্তিক জীবনের প্রতিফলন দেখা যায়। ওই দিন সবাই মিলিতভাবে দেবীর কাছে অশুভ শক্তির বিনাশ ও কল্যাণ প্রার্থনা করে থাকেন। সপ্তমী পূজার প্রতীক ও দিক। নববর্তিকার কৃষি ও প্রাকৃতিক শক্তিকে দেবীর সঙ্গে একীভূত করা হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাণ প্রতিষ্ঠা, দেবী আসলে জীবন্ত শক্তি, কেবল প্রতিমা নন, এই বিশ্বাসের প্রতিফলন। স্নান ও পূজা শুদ্ধি, পরিশুদ্ধতা ও নতুন জীবনের সূচনা করা হয়। হোম, অশুভ শক্তিকে দহন করা হয় এবং শুভ শক্তিকে উন্মোচিত করা হয়। সপ্তমীতে দেবীর পূজার ও সময়কাল বিধান। শাস্ত্রমতে সপ্তমীর পূজা সাধারণত প্রভাতে সূর্য উদয়ের পর অনুষ্ঠিত হয়ে থাকে, তবে স্থানীয় নিয়ম বা পুরোহিতের নির্দেশ অনুযায়ী সময় নির্ধারিত করা হয়। ব্রাহ্মণ ও পুরোহিতগণ মন্ত্র উচ্চারণের সহকারে দেবীকে আহ্বান করে থাকেন। উপবাস বা নিরামিষ ভোজনের প্রচলন আছে। ভক্তরা সারাদিন ভোগ অর্পণ করে দেবীর কাছে মনোবাঞ্ছনা এবং পূরণের জন্য প্রার্থনা করে থাকেন। এবং সপ্তমীর ভোগ ও অঞ্জলি প্রদান করা হয়। সপ্তমীর দিনে বিশেষ করে ভোগ রান্না হয়। এর মধ্যে খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা, চাটনি, পায়েস অন্যতম। ভোগ দেবীর উদ্দেশ্যে নিবেদন করে পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এবং সর্বশেষে অঞ্জলি দেওয়ার সময় ভক্তরা শঙ্খধ্বনি, উলুধ্বনি সহকারে দেবীকে প্রণাম করে থাকেন। দুর্গাপূজায় সপ্তমী তিথি কেবল একটি পূজার অনুষ্ঠান নয়, বরং এটি প্রাকৃতিক, কৃষি ও সামাজিক ও আধ্যাত্মিকতার মিলন কেন্দ্র। নববর্তিকার স্নান থেকে প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত প্রতিটি আচার আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। সপ্তমী আমাদের শেখায় দেবী আসলে শক্তির প্রতীক, সেই শক্তি যা অশুভকে ধ্বংস করে এবং শুভকে প্রতিষ্ঠান করেন। সুতরাং সপ্তমী পূজার শুধু দেবীর আরাধনা নয়, বরং আমাদের জীবনের শক্তি, ঐক্য, ভক্তি ও সমৃদ্ধির উৎসব। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রাকৃতিক অংশ এবং দেবী প্রাকৃতিক শক্তি প্রতীক। তাই সপ্তমীর মূল শিক্ষা হলো উক্তি, ঐক্য ও ন্যায়ের পথে চলা এবং দেবীর আশীর্বাদে জীবনে কল্যাণ কামনা করা এবং যে অশুভ শক্তিগুলো বিনাশ করা এবং শুভ শক্তির আরাধনা করা। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এবং নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। শুভ শারদীয় শুভেচ্ছা। সকলে ভালোভাবে শারদীয় উৎসব পালন করেন এবং নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে এবং আত্মীয় পরিজনের সঙ্গে আনন্দময় দিন কাটান।